আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কি আপনাদের ঈমান বাড়ছে? তো অনেকের বাড়ে না। কি ঈমান বাড়ছে? সবাই বাড়ছে বলতে ভয় লাগে? বাড়ছে এটা বুক ফুলাই বলবেন যে বাড়ছে, কারণ ঈমান আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানে ঈমান বাড়েও ঈমান কমেও। ঈমান থাকলে ঈমান বাড়বেও ঈমান কমবে। ঈমানে নাই তাহলে বাড়ার সম্ভাবনাও নাই, কমার সম্ভাবনাও। বাড়বে কি কমবে কি, ঈমানেতে নাই। আর ঈমান যদি থাকে তাহলে ঈমান বাড়বে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে। আল্লাহর নাফরমানি করলে ঈমান কম। আর যখন কোরআনে কারীমের আয়াত উপস্থাপন করা হয়, আল্লাহ পাক সূরা আল-আনফালের 2 নম্বর আয়াতে কারীমায় বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনে কারীমের আয়াত উপস্থাপন করা হয়, ঈমানদারদের সামনে যখন কোরআনে কারীমের তাফসীর হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ কোরআনে কারীমের তাফসীর হয়েছে, আমাদের ঈমান আগের তুলনায় বেড়ে গেছে। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনেছেন। আমি অল্প কিছু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। তো যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, বিষয়টি হলো আমাদের সন্তান সন্ততির বিষয়। আমাদের সন্তান সন্ততি গুলো বর্তমান মহা ফিতনার সময়, কিভাবে আমরা ঈমানকে রক্ষা করব, আমাদের সন্তান সন্ততিদের পরবর্তী প্রজন্মের ঈমান আমলকে কিভাবে সংরক্ষণ করব, এই বিষয়ের উপরে আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টি আমাদেরকে জানতে হবে যে সন্তান দান করেন কে? উত্তরটা পুরোপুরি সঠিক হয় নাই, একটু সমস্যা হয়েছে উত্তরের মধ্যে। আচ্ছা, আরেকবার বলেন তো দেখি, আমাদেরকে সন্তান সন্ততি দান করেন কে? জি, এই তো মাশাআল্লাহ, ভালো মেধাবী স্টুডেন্ট আছে। মেধাবী স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট কম হইলেও ক্লাস সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবার মেধাকে বাড়াই দিন, সবাইকে আল্লাহ মেধাবী স্টুডেন্ট বানাই দিন। আল্লাহ পাক ইলম অর্জন করতে করতে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করার তৌফিক দান করুন। তালেবুল ইলম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে আমাদেরকে সন্তান সন্ততি দান করেন কে? একমাত্র আল্লাহ। মানে এই সন্তান সন্ততি দেওয়ার ক্ষেত্রে কারো যারা পরিমাণ ক্ষমতা নাই। আচ্ছা, সন্তান সন্ততি অনেকের হয় না, এদেরকে দেন না কে? তাও একমাত্র আল্লাহ। মানে দেনও একমাত্র আল্লাহ, দেন নাও একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা আমাদেরকে জানাই দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে খালি কন্যা সন্তান দান করি, যাকে চাই একটাও ছেলে দিই না, খালি মেয়ে খালি মেয়ে খালি মেয়ে। এরকম লোক আছে না? আমার নানা 7টা মেয়ে হয়েছে, ছেলে হয় না, হইতে হইতে 7টা মেয়ে হয়েছে, 8 নম্বরে যায় ছেলে হয়েছে। এরকম দেখেন অনেক মানুষ, ছেলে জীবনে হয় না, খালি মেয়ে হইতেছে।
তাহলে এই যে শুধু মেয়ে দিতেছে, এটা দিতেছেন কে? একমাত্র আল্লাহ। এখনো তাওহীদ আসে নাই। সব জায়গায় ইজ্ঞাকা থাকতে হবে, তখন তাওহীদ আসে। তাহলে এই মেয়ে সন্তানদের দ্বারা খালি কে দেন? আল্লাহ পাক বলেন আবার কাউকে খালি ছেলে সন্তান দি, একটাও মেয়ে দিই না। অনেক মানুষের কত আকাঙ্ক্ষা, আর যদি একটা মেয়ে হইতো, মেয়ে নাই। আছে না অনেক মানুষ, সব ছেলে, একটাও মেয়ে নেই। তাহলে এই মানুষটারে একটাও মেয়ে দেন নাই, খালি ছেলে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার কিছু কিছু মানুষের আমি ছেলে মেয়ে দুটাই দিই, ছেলেও দিই মেয়েও দিই। আবার ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার আমি যারে চাই একেবারে বন্দা বানাই রাখি, একটা ছেলেও দিই না মেয়েও দিই না। আচ্ছা, এখন যারে আল্লাহ ছেলেও দেন না মেয়েও দেন না, ছেলে মেয়ে হওয়ার জন্য এই লোকটা চাইবে কার কাছে? খাজা বাবার কাছে যদি চায়, খাজা বাবা সন্তান দিতে পারে? আমার সাথে গত বছর একজন উমরায় গেছে রমাদানে, এক ভাই তার ওয়াইফকে নিয়ে উমরায় গেছে। আমাকে বলতেছে, ভাই আমার মা আমাকে বলতেছে, আরে তুমি উমরায় গেলে কি তোমার ছেলে মেয়ে হইব? ছেলে মেয়ে হওয়ার যদি চেষ্টা করো তাহলে আজমিরে চলে যাও। হ্যাঁ, কোথায় যাও? মা বুঝাইতেছে, কারণ মক্কা মুকাররমায় গেলে, আল্লাহর ঘরে গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই। মসজিদে নববীতে গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই। ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা কোথায়? আজমিরে। কেন? মার মাথায় এটা আসলো কেন? নিশ্চয় কোনো কারণ আছে, না হয়তো মার মাথায় এটা এমনি এমনি আসে নাই। এটা কেমনে আসছে? ওই যে গান গাইছে, আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেছেন গাইবে। এটা আল্লাহর কাছে তো কিচ্ছু নাই, আল্লাহ দিব কোথা থেকে? আচ্ছা, এবার রাসূলের দন খাজায় পাইয়া শুইয়া আছেন কোথায়? রাসূলের কাছেও কিচ্ছু নাই। আল্লাহর কাছে যেমন নাই, রাসূলের কাছেও নাই। সব আছে কার কাছে? আজমিরে। এই জন্য নাম দিছে খাজা বাবা। নাম শুনছেন খাজা বাবা? বাংলাদেশে অনেক জায়গায় খাজা বাবা আছে, আছে না? খাজা বাবা এটার আরেকটু মানে আমাদের এলাকায় পানি আছে না, পানিরে আমাদের এলাকায় কয় হানি। পানির কি বলে? পানি একটু মানে পরিবর্তন হইতে হইতে হানি হয়েছে। খাজা বাবা একটু পরিবর্তন হইতে হইতে গামজা বাবা হয়ে যায়, এরকম আছে না? দেখবেন অনেক বাবা আছে খাজা বাবা গামজা খায়, তাহলে এগুলো খাজা বাবা থেকে হয়ে গেছে কি গামজা বাবা। এখন এই যে খাজা, খাজা শব্দের অর্থ কি বলেন তো দেখি, কে বলতে পারবেন? খাজা তো কি, কোন শব্দ? আরবি না বাংলা না উর্দু না ফার্সি? কি শব্দ বলেন তো দেখি? ওই যে খাজা খাইছে বাংলা। খাজা এই শব্দটা ফার্সি শব্দ। খাজা শব্দটা কি? ফার্সি। এটার আরবি হলো ওয়াহাব। ওয়াহাব মানে দাতা, মানে যিনি দেন তাকে বলা হয় কি খাজা। মানে সেই সব খাজানা নিয়ে বসে আছে, গেলে খালি দিবে, গেলে খালি দিবে, দেওয়ার জন্য রেডি। ধরেন আজকে খিচুড়ি রান্না করছে না, এখন একজন খিচুড়ি নিয়ে বসে আছে, গেলে খালি দে, গেলে খালি দে। যে দে তাকে বলে কি খাজা। তো এখন ওই যে আল্লাহর ধন নিয়ে এরা বসে আছে, এজন্য এরা হয়ে গেছে কি খাজা। এই জন্য আল্লাহর জমিনে কোন মানুষকে খাজা বাবা বলা শিরিক। খাজা বাবা বলা কি শিরিক। এজন্য দেখেন বাংলাদেশে মানুষ খাজা বাবা বানাইতে পারে, এটা আল্লাহ জানেন না, আল্লাহর ইলমে আছে না। এই কারণে প্রত্যেক ফরজ নামাজের পরে জিকির আছে,
আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটা করতেন। এটার অর্থ কি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আয় আল্লাহ আপনি যাকে কোনো কিছু দিবেন দুনিয়ার কেউ এটাকে ঠেকাইতে পারবে না, বাধা দিতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যাকে দিবেন না তাকে দুনিয়ার সবাই চাইলেও দিতে পারবে না। এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে কথাটাকে কয়েক জায়গায় বলছেন এইভাবে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোন বান্দাকে, কোন বান্দিকে কোন অনিষ্টকর কিছু দান করি, কোন বিপদ দিই, কোন অসুস্থতা দিই, কোন বালা মুসিবত দিই, কোন এক সমস্যার মধ্যে নিপতিত করি, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি আল্লাহ ছাড়া ওই অসুস্থতা, ওই বিপদ, ওই মুসিবত দূর করার আর কেউ নাই। ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, যদি আমি কাউকে কল্যাণকর কিছু দেওয়ার ইচ্ছা করি তো দুনিয়ার সবাই মিলে যদি সেটা ঠেকাইতে চায় তবুও আমি আল্লাহরে ঠেকাই রাখতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে খাজাকে, ওরা আবার কয় না খাজাকে, একমাত্র আল্লাহ, এখনো একমাত্র আসে নাই। তার অর্থ এই এনায়েত করে এখনো তাওহীদ আসে নাই। মানুষের কথা শুনলে আহলে তাওহীদ বোঝা, তাওহীদওয়ালা মানুষের কথা শুনলে বুঝবেন যে এটার মধ্যে তাওহীদ আছে। তাওহীদ নাই যে মানুষগুলো, এদের কথা শুনলে বুঝবেন যে এখানে তাওহীদ নেই। এমনি সব তাওহীদি মুসলিম জনতা, কিন্তু তাওহীদি মুসলিম জনতার ব্যানারে মসজিদ ভাঙি ফেলায়, মাদ্রাসা ভাঙি ফেলায়, এমনি নাম হয়েছে কি তাওহীদি মুসলিম জনতা। তাহলে প্রথম নম্বরে আমরা জানলাম ছেলে মেয়েদেরকে একমাত্র আল্লাহ, ছেলে মেয়েদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান সন্ততি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ প্রদত্ত আমানত। তবে এই সন্তান সন্ততিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের জন্য জিনাত বানাই দিয়েছেন। কি বানাইছেন? জিনাত। জিনাত মানে সৌন্দর্য, সুশোভিত। দুনিয়ার জমিনে সন্তান সন্ততি, নাতি নাতনি এরকম যদি না থাকতো তাহলে দুনিয়ার জমিনে মানুষ কাজও করতো না, চাকরি বাকরিও করতো না, ব্যবসা বাণিজ্য করতো না, এরপরে তার সময়ও কাটতো না। মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনটাকে পরিচালনা করার জন্য এই সন্তান সন্ততি দিয়ে দিচ্ছেন। যদি সন্তান সন্ততি না থাকতো, সন্তান সন্ততির যদি লেখাপড়ার দরকার না হয়তো, খানা ফেনার দরকার না হয়তো, প্রয়োজন কোনো কিছুর না হয়তো, মানুষ কাজকর্ম করতো না, চাকরি বাকরিও করতো না, ব্যবসা বাণিজ্য করতো না, আল্লাহর পুরা জমিনটাই অচল হয়ে থাকতো। এই সন্তান সন্ততিকে আল্লাহ রাব্বুল আলামিন জিনাত বানাই দিয়েছেন। দেখবেন মানুষ একটা বয়সে ছেলে মেয়ে ছাড়া থাকতে পারে না, ছেলে মেয়েটাই তার কাছে সবচেয়ে প্রিয়। আবার যখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়া বুড়ি হয়ে গেছে, এখন দেখবেন ছেলে মেয়ের চাইতেও নাতি নাতনি তার কাছে অনেক প্রিয়। এখন নাতি নাতনি ছাড়া থাকতে পারে না, বরং নাতি নাতনিকে কেউ যদি একটু মারে দাদা দাদির কলিজায় আঘাত লাগে যায়, লাগে না? দেখবেন অনেক বাড়িতে আমি দেখছি দাদা দাদি খালি ঝগড়াঝাটি করে, নাতি নাতনিরে মারা কেন এই জন্য। তাহলে আল্লাহ পাক দেখেন এই বৃদ্ধ বয়সে
মানুষটার সময় কাটানোর জন্য, দুনিয়াটাকে সুশোভিত করার জন্য আল্লাহ পাক এই নাতি নাতনিগুলো বানাই দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি এগুলাকে আমি তোমাদের জন্য দুনিয়ার জীবনের জিনাত বানাই দিছি, সৌন্দর্যের উপকরণ বানাই দিছি। যুজ্জানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের জন্য আমি দুনিয়াতে অনেকগুলো সুশোভিত জিনিস দিছি। তার ভিতরে প্রথম হলো নারী, তারপরে হলো ওয়াল বানিন, সন্তান সন্ততি। এই সন্তান সন্ততি দুনিয়ার একটা জিনাত। তবে এই সন্তান সন্ততিকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আমানত মনে করা হয়, আমানতের যদি যথাযথ পূরণ করা হয়, আমানত আদায় করা হয়, এই সন্তান সন্ততি আমার জন্য বিরাট এক নিয়ামত। আবার এই সন্তান সন্ততিকে যদি আমানত মনে আমানতদারিতা রক্ষা করা না হয়, তো এই সন্তান সন্ততি আমার জন্য বড় ধরনের বিপদেরও কারণ। দুটাই কিন্তু এখানে দিক আছে। সন্তান সন্ততি আমার জন্য বড় উপকারের মাধ্যম হতে পারে, আবার সন্তান সন্ততি আমার ধ্বংসেরও কারণ হতে পারে, জাহান্নামে যাওয়ারও কারণ হতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। ও ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে, মানে আমরা না, বাইরে যারা আছে এদেরকে নাকি? এজন্য যখন কোরআনে কারিমে আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আমরা বলবো আল্লাহ আমাদেরকে ডাকছে, আমরাই তো ঈমানদার। আর ঈমানদার প্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, অন্যরা বাঁচলে বাঁচলো, না বাঁচলে নাই, কিন্তু আগে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাকছেন? বলতে হবে কাদেরকে? আমাদেরকে। আমাদেরকে দেখে আমাদের রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, ও আমার মহব্বতের ঈমানওয়ালা বান্দা বান্দীরা, শোনো, তোমাদের কিছু স্ত্রী আছে, তোমাদের কিছু সন্তান সন্ততি আছে, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু, তোমাদের দুশমন, ফাহদারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। তাহলে সন্তান সন্ততি দুশমনও হতে পারে, শত্রুও হতে পারে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইযা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু, যখন একজন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল করা বন্ধ হয়ে যায়। সে আর কোনো কবরে গিয়ে কোনো আমল করতে পারে না, কোন সালাত আদায় করতে পারে না, জিকির আজকার করতে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না। তবে তিনটা আমল এমন আছে যে আমলগুলো মারা যাওয়ার পরেও তার কবরে সওয়াব যেতে থাকে। সুবহানাল্লাহ। কি কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদাকায়ে জারিয়া, দুনিয়ার জমিনে সেই সাদাকায়ে জারিয়া করে গেছে, এই সাদাকায়ে জারিয়ার ফজিলত তার কবরে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি সন্তান সন্ততিকে সালেহ বানাই গেছে, নেককার বানাই গেছে, দিনদার বানাই গেছে, সালেহীন সন্তান বানাইছে, এই সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়ার ফজিলত সেই কবরে পাইতে থাকিবে। সুবহানাল্লাহ। সন্তান সন্ততি যদি আব্বা আম্মার জন্য দোয়া করে,
এই দোয়ার দ্বারা মা বাবা উপকার হবে। আবার সন্তান সন্ততি যত আমল করবে, প্রত্যেক আমলের একটা অংশ, সওয়াবের একটা অংশ মা বাবার আমল নামায় যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। আবার আপনার ছেলে মেয়ের ঘরে নাতি নাতনি হবে, ওই জেনারেশন যত আমল করবে আপনার আমল নামায় যোগ হতে থাকবে। নাতি নাতনির পরে আরেক জেনারেশন আসবে, আরেক জেনারেশন আসবে, আরেক জেনারেশন আসবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে তারা যত আমল করবে আপনার আমার কবরে শুধু যোগ হইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান সন্ততি আমার একটা সাদাকায়ে জারিয়ার গাছ। একদিকে সন্তান সন্ততি আমার শত্রু, আবার আরেকদিকে এটা সাদাকায়ে জারিয়ার গাছ। তাহলে এখন আমরা সন্তান সন্ততিকে কি বানাইতে চাই এটা ঠিক করতে হবে। আগে আমাকে ঠিক করতে হবে আমার সন্তান সন্ততিকে সালেহীন সন্তান বানাইতে চাই, নাকি আমার সন্তান সন্ততিটারে আমি শত্রু বানাইতে চাই, এটা ঠিক করে নিতে হবে। তাহলে দেখবেন সব মানুষই চায় তার ছেলে মেয়েটা কি হোক। যে লোক দেখবেন মক্কর, এই লোকের জিজ্ঞেস করবেন ভাই ছেলেটা কি বানাইতে চান, আল্লাহ আল্লাহ বুজুর্গ বানাইতে চাই। সে চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, সুদ খায়। জিজ্ঞেস করলে কোনো ছেলেটারে বড় আলেম বানাইতে চাই। দেখবেন অনেক আছে, সে দুনিয়ার অপরাধ করে কিন্তু ছেলেটা ভালো হোক এটা চায়। সব মা বাবা চায়, চায় না? এখন চাইলেই কি হয়, এখন বাজারে গেছেন গাভী কিনবেন, গাভী গরু চিনেন? গাই গরু, মুরব্বী ভালো করে চিনছে। গাই গরু, এখন গাই গরু কিনবো কি জন্য? দুধ খাওয়ার জন্য। এখন বাজারে যায়, আপনি তো গাই গরু চিনেন না, কোনদিন দেখেন নাই। একজনে আসে গেল, ভাই আমার এটা নিয়ে যান, দুধ 5 কেজি পাইবেন। এখন বলদ গরু কিনে নিয়ে আসছেন, আপনি দেখেন দুধ পান না। কিরে কি হয়েছে, দুধ পাই না কেন? তখন সবাই আসে, মিয়া গরু কেনার সময় একটু লেজ উল্টায় দেখবে না এটা গাই গরু না বলদ গরু? ওইসে আর এমনি তুমি নিয়ে আসছো। তাহলে এখন সন্তানের আমি সালেহীন বানাতে চাই, ভালো সন্তান বানাতে চাই, নেককার সন্তান বানাতে চাই। চাইলে তো আর সন্তান নেককার হয়ে যাবে না। তাহলে এবার আমাদের করণীয় কি? আমাদের করণীয় গুলো আলোচনা করে শেষ, এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। আমাদের করণীয় গুলো কি? 1 নম্বর করণীয়, আমি আপনি যদি হাজারও চাই আমার ছেলে মেয়ে ভালো হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন আমি আপনি হাজার চেষ্টা করলেও সন্তান সন্ততি ভালো হবে না। আমি আপনি চাইলে কি হইব? ওটা যে আল্লাহর বান্দা, যে আল্লাহর গোলাম, সে আল্লাহ চাইতে হবে। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাশাউনা, তোমরা যত কিছু চাও না কেন তোমাদের চাওয়ায় কিছুই হবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী কোনদিন চান নাই তার ছেলে কাফের হয়ে যাক। নূহ আলাইহিস সালামের ছেলে কি হয়েছে না? তাহলে নূহ আলাইহিস সালাম চাইছে? চান নাই, কারণ তার সন্তান কাফের হবে। একজন আল্লাহর নবী চান সারা পৃথিবীর সব মানুষ ইমানদার হয়ে যাক, সেখানে তার ঘরে ছেলে কাফেরে বসে গেছে। তাহলে নবী চাইলে কি হবে? আল্লাহ চাইতে হবে। যতক্ষণ আল্লাহ না চাইবেন ততক্ষণ হবে না। এই জন্য সন্তান সন্ততির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে হবে। দেখবেন কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততির জন্য দোয়া শিখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 86 বছর বয়স, ছেলে মেয়ে হয় না। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে একটা সন্তান দরকার, সন্তান দরকার।
তো ওই সন্তানের জন্য যে দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওই দোয়াটা তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন শুধু বারবার, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন আমাকে একটা সালেহীন সন্তান দাও। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা তাইয়্যিবা পবিত্র সন্তান দাও, সালেহীন সন্তান দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখাইছেন, বান্দারে তুমি আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বুল আলামিন আমার স্বামীটাকে, আমার স্ত্রীটাকে, ওয়া যুররিয়াতিনা আমার ছেলে মেয়েগুলারে আল্লাহ তুমি বানায় দাও। কি বানাই দিবা? কুররাতা আয়ুন আমার চোখের জন্য প্রশান্তিদায়ক বানায় দাও। চোখের প্রশান্তিদায়ক মানে কি? চোখের মধ্যে যদি কোনো কিছু পড়ে, চোখ যদি কসকস করে, তো সারা রাত ঘুমাইতে চাইলেও ঘুম আসবে না। আমার সন্তান যদি তাওহীদ থেকে বিচ্যুত হয়, আমার সন্তান যদি বেনামাজি হয়, আমার সন্তান যদি বেপরদা হয়, তো আমি মা বাবারও চোখে ঘুম আসবে না। তো কুররাতে আয়ুন বানানো মানে আল্লাহ আপনার গোলাম যেভাবে চান সেই রকম বানাই দেন, সালেহীন বানাই দেন, তাহলে আমার চোখগুলা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি করতে হবে? বলে গেলে হবে না, ক্লাসের শেষে কিন্তু পড়া নেওয়া হবে। অঙ্ক একটা হবে, কিন্তু অঙ্ক ভালো করে শিখে দিতে হবে, না শিখে যাওয়া যাবে না। কালকে জিজ্ঞেস করলে কি আলোচনা হয়েছে, যাতে সব বলে দিতে পারেন যে এই আলোচনা হয়েছে। সারা রাত ওয়াজ শুনছে, সকালে জিজ্ঞেস করলে ভাই কি শুনছেন, বলতে পারে না, কিছু বলতে পারে না। ওই ওয়াজ শুনে লাভটা হয়েছে কি? এজন্য ওয়াজ অল্প শুনবো, কিন্তু সারা জীবনের জন্য এটা ভিতরে কি থাকতে হবে? গেঁথে থাকতে হবে, মনে রাখতে হবে। তাহলে এক নম্বরে ছেলে মেয়ের জন্য কি করব? দোয়া করব। দুই নম্বরে নিজের পরিবার পরিজনকে হালাল রিজিকের উপরে চালানোর চেষ্টা করতে হবে। ছেলে মেয়েরে ভালো বানাইতে চাই, আমি ভালো হব না, বাবা ভালো হইতে চায় না, ছেলে মেয়ে ভালো বানাইতে চায়। এখন বাবা যদি ভালো না হয়, ছেলে মেয়ে কেমনে ভালো হবে? আমার উপার্জন যদি হারাম হয়, আমি যদি সুদখোর হই, আমি যদি ঘুষখোর হই, আমি যদি মাদক ব্যবসায়ী হই, আমি যদি ইয়াবাখোর হই, আমি যদি দুনিয়ার বিভিন্ন হারাম উপায়ে ব্যবসা বাণিজ্যে হারাম ব্যবসা করি, বিড়ি সিগারেট বেশি, বিড়ি সিগারেট বেচা হালাল না হারাম? যে জিনিস খাওয়া হারাম, এ জিনিস বিক্রি করা হারাম। যে জিনিস পরিধান করা হারাম, ওই জিনিস বিক্রি করাও হারাম। যে জিনিস পান করা হারাম, ওই জিনিস বিক্রি করা, ব্যবসা করাও হারাম। যে জিনিস মুমিনের জন্য পরিধান করা জায়েজ নাই, ওই জাতীয় জিনিস বিক্রি করা, ব্যবসা করাও হারাম। এখন আমি হারাম ইনকাম করে আমার ছেলে মেয়ে বানাইতে চাই সালেহীন, ছেলে মেয়ে বানাইতে চাই সৎ, আমার ইনকামে কি নেই? হালাল হারাম। আমার ছেলে মেয়ের রক্ত গুলো যদি গড়ে ওঠে হারামের উপরে, ওই ছেলে মেয়েকে সালেহীন বানানো যাবে না। এই জন্য ছেলে মেয়ে সালেহীন বানাইতে হইলে আমার আপনার উপার্জন, ইনকাম হালাল করতে হবে। এই জন্য ইনকাম প্রয়োজনে কম হবে, কিন্তু ইনকামটা হালাল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সামনে এমন একটা সময় এসে যাবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু,
টাকা পয়সা পাইলেই খালি নিতে থাকবে, পাইলেই খালি নিতে থাকবে। কোথা থেকে নিতেছে, কোথা থেকে গ্রহণ করতেছে কোনো পরোয়া করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি আমার জন্য হালাল নাকি হারাম এটা দেখবে না। খালি টাকা হইলেই হয়েছে, অর্থ হইলেই হয়েছে, হালাল না হারাম এটা দেখার প্রয়োজনীয়তা অনুভব করবে না। সে সময়টা এসে গেছে, মানুষ খালি অর্থ খোঁজে কিন্তু হালাল না হারাম এটা খোঁজে না। বড় মাপের চাকরি খোঁজে কিন্তু ওই চাকরি আমার জন্য হালাল নাকি হারাম এটা খোঁজে না। আবার যত বড় চাকরি হোক না কেন, যদি সেই চাকরি হালাল না হয় তাহলে আমার পুরা জিন্দগির সব বরবাদ। মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করে, জামাই কত টাকার বেতনে চাকরি করে, ছেলে কি চাকরি করে, এটা জিজ্ঞেস করে না ছেলে হালাল ইনকাম করে কিনা। কারণ হালাল ইনকাম করলে জানে বেশি তো ইনকাম করতে পারবো না, এজন্য হের তো দরকার হলো বেশি টাকাওয়ালা। এই জন্য খবর নেই কোনটা বেশি বেতনে চাকরি করে, বেশি টাকাওয়ালা, হালাল না হারাম এটা খুঁজবে না। অথচ মেয়ে বিয়ে দেওয়ার সময় সবার আগে খোঁজ নিতে হবে যে ছেলের ইনকাম উপার্জন হালাল না হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তালাকের 2 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দা তুমি যদি তাকওয়া অবলম্বন করে রিজিক অন্বেষণ করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য এমন এমন রাস্তা, এমন এমন উপায় বের করে দিব যেখান থেকে কোনোদিন তোমার রিজিক আসার কল্পনা ছিল না। অর্থাৎ আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন যদি উপার্জন হালাল হয়। তো উপার্জন হালাল হলে সন্তান সন্ততির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনদারিত্ব ঢুকাই দিবেন। এজন্য মা বাবাকে হালাল ইনকামের দিকে যাইতে হবে। ছেলে মেয়ে ভালো বানাতে হলে হালাল ইনকাম করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। কয়টা গেল? ওরা বলে গেছে, 2টা গেছে। এবার আসেন 3 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, ছেলে মেয়েকে সবার আগে তাওহীদের শিক্ষা দেওয়া লাগবে। ছেলে মেয়ে ভালো বানাতে হলে কি শিখাইতে হবে? তাওহীদ শিখাইতে হবে। তাওহীদের বিপরীত কি? সবাই বলে না দেখে, তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? ওরা একজন দেখে বলতে পারে না। ঈমানের বিপরীত হলো কুফর। ঈমানের বিপরীত কি? কুফরের বিপরীত কি? ঈমান। আচ্ছা, সুন্নতের বিপরীত কি? বেদাতের বিপরীত কি? তাহলে তাওহীদ আছে যেখানে আমরা আছি, শিরিক আছে যেখানে, সুন্নত আছে যেখানে, বেদাত আছে যেখানে। ভাষা এটা মনে রাখতে হবে সব সময়। যেখানে তাওহীদ আছে, সুন্নত আছে, আমরা সেখানে আছি। যেখানে শিরিক আছে, বেদাত আছে, সেখানে আমরা ধারে কাছে। আমরা সবসময় শিরিক বেদাত থেকে কমপক্ষে 100 গজ দূরে থাকি। কি শিরিক বেদাতের কাছে যাওয়া? এখন আমার সন্তানকে দিনদার বানাতে চাই, ভালো সন্তান বানাতে চাই, কিন্তু আমি তাওহীদ বুঝি না, ছেলে মেয়েরে তাওহীদ শিখাই না। তাওহীদ কোনটা, শিরিক কোনটা এটাই বুঝে না। তো তাহলে যেই ছেলে মেয়ে তাওহীদ বুঝে নাই, শিরিক বুঝে নাই, ওই ছেলে মেয়ে কোনোদিন ভালো ছেলে মেয়ে হইতে পারে না। এজন্য দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে, লম্বা পাগড়িও আছে, জুব্বাও আছে, দাড়িও আছে, টুপিও আছে, সব আছে, আবার শিরিকও করে। মানুষ মনে করে কত বড় আল্লাহর ওলি, আসলে একজন পাক্কা মুশরিক। মানুষ মনে করে কি আল্লাহর ওলি, আসলে কি মুশরিক। কারণ কি? ওই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, কিন্তু লোকটার ভিতরে তাওহীদ নাই। লোকটা তাওহীদও বুঝে না, লোকটা শিরিকও বুঝে না।